হামজা চৌধুরীর সঙ্গে কি ঘটতে যাচ্ছে? সিন্ডিকেট শক্তিশালী, এই সিন্ডিকেট হামজাকে বানাতে পারে ভিলেন, তাই হামজাকে লড়তে হবে নিজের সাথে, প্রমাণ করতে হবে তিনি সেরা। ফাহমিদুল বাদ পড়েছে সতীর্থের সাথে গ্যাঞ্জামে, টিমের ভেতর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সতীর্থ ফুটবলারকে রেগে মেগে ফাঁকিও বলেছেন ফাহমিদুল, তাই প্রতিভা থাকা সত্ত্বেও শৃঙ্খলাজনিত কারণে ফেরত পাঠানো হয়েছে ফাহমিদুলকে ইতালিতে। তবে ইনজাস্টিসের ব্যাপারটা বুঝতে পেরেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন। তাবিদ আউয়ালের সঙ্গে দেখা করে ব্রিং ব্যাক ফাহমিদুল দাবিটা জানিয়ে এসেছেন আন্দোলনকারীরাও। জাতীয় দলে ফাহমিদুল চান্স পাবেন, দেয়া হয়েছে আশ্বাসও। তবে প্রবাসী ফুটবলারদের প্রতি লোকাল ফুটবলারদের আছে চরম অ্যালার্জি। হামজাকে সবাই এখন হিরো বলছে। কাঠখড় পুড়িয়ে আসা আরেক প্রবাসী জামাল ভুঁইয়াও বাংলার মেসির স্বীকৃতি দিচ্ছেন হামজাকে। তবে এই সবই সিন্ডিকেট ভেস্তে দেওয়ার প্ল্যান করছে। অতীতের একটা বড় ঘটনা সামনে আনা যাক। ইউসুফ জুলকারনাইন হক পজিশন ছিল লেফট উইঙ্গার। সে 2022 সালে ইংলিশ ক্লাব ইপসুইচ টাউনের আন্ডার-21 দলে খেলতো। দেশের টানে বাংলাদেশের আন্ডার-21 দলের হয়ে খেলতে আসে 2022 সালের মাঝামাঝি সময়। ইপসুইচ টাউনের যুব দলের হাইলি রেটেড উইঙ্গারটা বাংলাদেশের টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে চান্স পায়। তাকে তার নিজ দলের খেলোয়াড়রাই পাস দিচ্ছিল না কিংবা কোনো সাহায্য করেনি মাঠে। ইউটিউবে সেই ম্যাচের লাইভ ভিডিওতে দেখা যায় সবাই যখন উই ওয়ান্ট ইউসুফ করছিল, তার পরের ম্যাচেই তাকে ফেরানো হয়, কিন্তু তখন কেউই ইউসুফকে পাস দেয় না। উইং পজিশনে একা দাঁড়িয়ে থাকে আর তাকে ছাড়া বাকি সব ফুটবলাররা নিজেদের মতো খেলতে থাকে। আন্ডার-17ও আছে এমন ঘটনা। বিদেশি অস্ট্রেলিয়ান টপ লিগের একজন ফুটবলার ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা উইঙ্গার পারফর্ম করতে এসেছিল অনূর্ধ্ব-17-তে, কিন্তু সেখানেও সতীর্থদের সিন্ডিকেটে ওই ছেলে আর আগাতে পারেনি। ফাহমিদুলের ক্ষেত্রেও ঘটেছে সেটা। ফাকিও শব্দটা ফরেন পিপলরা ঘন্টায় 10 বার বলে মেজাজ হারালে। এতে তাকে সতর্ক করা যেত যদি ঘটনা সত্যি হয়, অথচ সিন্ডিকেট তাকে ইতালিতেই পাঠিয়ে দেয়। দেশে এসে নাটক সাজায়, কাবরেরার মুখ দিয়ে গল্প শোনায় মিডিয়ায়। অবাক করার ব্যাপার, বসুন্ধরা গ্রুপের টি স্পোর্টস চ্যানেল ফাহমিদুল ইস্যুতে চুপচাপ। তার কারণ অনেক গভীর। কাবরেরা বুড়ো প্লেয়ার কেন পছন্দ করেন, কেন তরুণদের তিনি সাদরে গ্রহণ করেন না? তার পছন্দ সোহেল রানার মতো বয়সী ফুটবলার, ফাহিম ইব্রাহিমদের মতো অকার্যকর ফুটবলারদের, যারা ঠিকমতো ক্রসই করতে পারে না। অথচ ফুটবল ভক্তরা স্বপ্ন দেখেছিলেন হামজার বাড়ানো বল একা টান দিয়ে প্রতিপক্ষের রক্ষণচ্ছেদ করে গোল দিবেন ফাহমিদুল, কিন্তু সিন্ডিকেট সব শেষ করে দিল। যে ফুটবলাররা পাসই দিতে পারে না, পাস রিসিভ করতে পারে না, যারা প্রথমার্ধে এক গাদা গোল হজম করে বসে থাকে, তারা কি উপহার দেবে? মজার ব্যাপার কি জানেন? কাবরেরা প্রথম একাদশে নাকি হামজাকে না রাখার পক্ষে। মুখে বলছেন স্বাধীনতা দিবেন, কিন্তু বাংলাদেশে যদি মেসিও খেলতে আসেন, স্বার্থপর হিংসুক ফুটবলাররা সিন্ডিকেটরা মেসিকেও খেয়ে দিতেন। সতীর্থরা মেসিকে পাস দিত না হয়তো। হামজাকে লড়তে হবে সামগ্রিক চাপ সামলে, পারফরমেন্স দিয়ে নিশ্চুপ করিয়ে দিতে হবে সিন্ডিকেটকে। কাবরেরা যদি সিন্ডিকেটের কথা শোনেন, তাহলে স্বাধীন তদন্ত করে তাকেও সরানো হোক। প্রয়োজনে অন্য বিদেশি কোচ এনে বা হামজা জামালদের পছন্দ মেনেই কোচ অ্যাসাইন করা হোক, যেটা ইউরোপের বড় ঐতিহ্যবাহী ক্লাবগুলো করে থাকে। সেরা খেলোয়াড়দের মতের প্রাধান্য দিয়ে ভিন্ন আঙ্গিকের কোচ আনাই উচিত এখন বাফুফের। তাহলে ফাহমিদুলদের মতো কিশোর তারকাদের এমন ভাগ্য বরণ করতে হবে না, বরং বাংলাদেশ দল এশিয়ার সেরা একটা দল হয়ে উঠবে সিন্ডিকেট মুক্ত হলে। নয়া খবর, বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানিয়ে দিয়েছেন ফাহমিদুল এখনই আসছেন না। জাতীয় দলে তাকে দেখা যাবে আগামী জুনে ঘরের মাঠের খেলায়।